মৃত লাশ পানিতে ভাসতেছে, একটু যে কবর দিবে সেই জায়গাটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না বন্যার পানির জন্য। কোনো জায়গায় মাটি পাওয়া যাচ্ছে না। এমন হচ্ছে ফেনীর বিভিন্ন ভিতরে যে গ্রাম অঞ্চলগুলো আছে সেই পানির সাথে ভেসে যাচ্ছে মৃত লাশ। এমনটি হচ্ছে ফেনীর বিভিন্ন জেলায়। কবর দেওয়ার জন্য একটুকু জায়গা নেই। এদিকে ভারত ফারাক্কার 109টি গেট খুলে দিয়েছে। হু হু করে বাড়তেছে পানি, তলিয়ে যাচ্ছে শত শত গ্রাম। এদিকে হুজুরদের উদ্দেশ্যে কি বলতেছে উমর, এই বিষয়গুলো একটু পরেই জানবো। তার আগে বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যাক। করুণ অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা মানে এবারই আমার মনে। আপনারা দেখছেন একদম করুণ অবস্থা। ফেনীর বিভিন্ন জায়গায় এরকম ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, কিন্তু লোকজন ছাদে উঠে কান্না আহাচারি করতেছে। আর এই আহাচারির শব্দ শুনে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এবং সেখানে চাল কেটে লোকগুলোকে উদ্ধার করা হয়। না জানি ফেনীতে কত মানুষ এভাবে আটকা পড়ে আছে, তাদের কাছে এক ফোঁটা পানি এবং একটু খাবার নেই। তাদের আহাচারি কে শুনতেছে? সেখানে রেস্কিউ টিমও নেই। তারা হয়তো এতক্ষণে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ মারাও গিয়েছে। তাদেরকে কবর দিতে না পারায় তাদেরকে কলা গাছের ভেলা তৈরি করে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর এ বন্যা আল্লাহ প্রদত্ত কোনো গজব না, এ বন্যা সৃষ্টি করা হয়েছে 5 তারিখ সরকার পতনের পর হাসিনা যখন ইন্ডিয়ায় চলে যায়, তার পরবর্তী থেকে বাংলাদেশের উপর গজব শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছে ভারত উজান থেকে আসা পানিগুলো একত্র করছিল। একত্র করার পর সুযোগ বুঝে রাতের আধারে সেই পানিগুলো ছেড়ে দেয়, যাতে করে বাংলাদেশের মানুষের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে এবার ফারাক্কার 109টি গেট খুলে দেওয়ার মাধ্যমে রাজশাহী, যশোর, বগুড়ার বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি করা হবে। তাই আপনারা সর্বদাই প্রস্তুত থাকুন বন্যার হাত থেকে বাঁচার জন্য। এদিকে পদ্মার পানি বাড়তে শুরু করেছে এবং রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পানি আর পানি। এদিকে হুজুরদের উদ্দেশ্য করে উমর কি বললেন, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি এই যে বইরে আমরা ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগায় গেলেন, ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই আজকে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে, হুজুরদেরকে আমি দেখাই দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে টিভির স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করে দিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি? আমি টিভি মিডিয়ার কথা বলুন কি, আমি নিজে প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারিনি। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণারা না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 লাখ করে পটলা দিয়ে দেবো। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলনে, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত।